গতকাল আপনারা জানেন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল গেছিল। আপনারা জানেন 8 তারিখে ইডি এসেছিল। ইডি গিয়ে একটি বেসরকারি সংস্থা আইপ্যাক, যাদের নাম কয়লা পাচারে জড়িয়েছে, তাদের অফিসে গেছিল। অফিসে যাওয়ার পর সেখানে কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী হন্তদন্ত হয়ে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর সেখানে তার পুলিশ অফিসারদেরকে নিয়ে যায়। আমাদের ডিজি রাজীব কুমার, মনোজ ভার্মা, যিনি কলকাতা পুলিশের সিপি আছেন, প্রিয়ব্রত রায়, সব একসাথে পৌঁছে যাচ্ছে। নন্দিনী চক্রবর্তী বলছে ইডিকে আটকাতে হবে, ইডিকে আটকাতে হবে। আর দিদিমণি কিছুক্ষণ পর সবুজ ফাইল নিয়ে বেরোচ্ছেন। সবুজের ফাইলের মধ্যে যে কি আছে, সাইকেলের নামও সবুজ সাথী, ফাইলের নামও সবুজ ফাইল। আর এই সবুজ ফাইলের মধ্যে যে কি আছে সেটা যদি একবার বেরিয়ে যায়, মুখ্যমন্ত্রীর আর উপায় নাই, জেলের ভেতরেই থাকতে হবে। সেই ব্যবস্থা কিন্তু আগামী দিনে হচ্ছে। সুপ্রিম কোর্টে গেছিল, দুটো দাপড় তাবড় উকিলকে সেখানে নিয়োগ করেছে। অভিষেক মনু সিংভি একবার দাঁড়ালে পরে 7 লাখ 10 লাখ টাকা করে দেয়। আর কপিল সিব্বাল, তাদেরকে দিয়ে দাঁড় করিয়েছে। তাদেরকে বলেছে, তারা কোর্টের কাছে গিয়ে বলছে যে এটা ইডিকে তদন্ত করতে দেয়া যাবে না, সিবিআই কে তদন্ত করতে দেয়া যাবে না, এটাকে হাইকোর্টে পাঠান আপনারা। কোর্ট বলে দিয়েছে এটা বিরাট একটা ঘটনা, যে ঘটনায় ভারতবর্ষের সরকারের উপর, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হামলা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হামলা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি রাজনৈতিক দলের নেতা হয়ে গেছিলাম, কোন মুখ্যমন্ত্রী হয়ে যায়নি। তাহলে আমাদের প্রশ্ন, আপনি যদি কোন রাজনৈতিক দলের নেতা হয়ে গেছিলেন এবং আপনি বলছেন ওটা আপনার রাজনৈতিক একটা পার্টির অফিস, তাহলে ওখানে আপনার ডিজি অর্থাৎ পুলিশের যিনি এই রাজ্যের মাথা, তিনি কি করছিলেন? আপনার সাথে কেন গেছিলেন? এক সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা গান হতো, খুব বিখ্যাত গান, দিদি তেরা দেবর দিবানা, শুনেছেন তো? এখন তাই পশ্চিমবঙ্গের লোকজন বলছে দিদি তেরা ডিজি দিবানা। যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে ডিজি তার পেছন পেছন চলে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে সেখানে তার ডিজি পিছন পেছন চলে যাচ্ছে। ডিজি মানে হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি পশ্চিমবঙ্গের পুলিশের মাথা বা পুলিশের হেডমাস্টার বলতে পারেন। তার কাজ মুখ্যমন্ত্রীর পেছন পেছন যাওয়া। মুখ্যমন্ত্রীকে যারা সিকিউরিটি দেয় তারা যাবে, তার কাজ কি? তাই মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে সেখানে গেছিলেন। কোর্ট বলে দিয়েছে না, কালকে খুব চেষ্টা করেছে যে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা নিয়ে হাইকোর্টে নিয়ে এসো। হাইকোর্টে নিয়ে গেলে কি হবে? সব উকিলরা হচ্ছে মুখ্যমন্ত্রীর দলের উকিল, সেখানে চিৎকার করবে আর শুনতে দিবে না। আগের দিন যেরকম হলো, ব্যাস সুপ্রিম কোর্ট কি করলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 2 গালে 2 থাপ্পড় মারলো, মেরে নন্দলাল করে বাড়িতে পাঠিয়ে দিল। মুখ্যমন্ত্রী খুব নন্দলাল করতো, তাই তো? এখন আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আজকে সন্ধ্যাবেলা যখন বাড়িতে থাকবেন, মুড়ি আর শশা খাবেন, তখন আয়নার সামনে দেখবেন নন্দলালটা কি সুন্দর দেখতে লাগছে। 2 গাল তার লাল, নাম তার নন্দলাল, চুলগুলো তার খাড়া খাড়া, 26-এ পশ্চিমবঙ্গবাসী করবে বাংলা ছাড়া। কি হবে তো? নন্দলাল বলতেন খুব, বলে ওহে নন্দলাল, অমুক তমুক বলতেন। আগে নন্দলাল যদি দেখতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনার থেকে ভালো নন্দলাল আর কেউ নেই। 2 গাল একদম লাল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট থাপ্পড় দিয়ে লাল করে আপনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এরপর জনতা নন্দলাল বানাবে আপনাকে। তৃণমূল কংগ্রেসের 2 গাল লাল করে তৃণমূল কংগ্রেস নামক দলটাকে এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে পাঠাবে বাংলার মানুষ। সেই দিনের জন্য আমরা তৈরি হচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে ডিজি রাজীব কুমার গেছিল, আর সেই রাজীব কুমারের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী বাঁচাতে যাচ্ছেন কাকে? প্রতীক জেনকে। মুখ্যমন্ত্রী বলেন যে আমরা বিজেপি নাকি হচ্ছে বহিরাগতদের দল, অবাঙালিদের দল। কি আপনারা বাঙালি তো? আমি বাঙালি তো, তবু আমাদেরকে বলবে আমরা নাকি অবাঙালিদের দল। এবং আমার প্রশ্ন একটাই, এর আগে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেছেন, এরা তো সবাই বাঙালি। মদন মিত্র জেলে গেছেন। এদেরকে বাঁচাতে কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবে নামেননি, কারো বাড়িতে চলে যাননি। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন ইডি হানা হচ্ছিল, তখন পার্থ চট্টোপাধ্যায়
2-3 বার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ফোনটা ধরেননি। আজকে এই যে প্রতীক জৈন আইপ্যাকের যে মালিক, তার নামটা শুনে বুঝতে পারছেন তো, সে তো বাঙালি না। তার বাড়ি ঝাড়খণ্ড না কোথায়, না ছত্তিশগড়, কোথায় তার জন্ম। আমরা তো বাঙালি অবাঙালি ভাগ করি না, আমরা বলি সবাই ভারত মাতার সন্তান। যে কোনো ভারতবর্ষের প্রান্তের মানুষ কাজের জন্য বা কোনো প্রয়োজনে পশ্চিমবঙ্গে আসতে পারেন, পশ্চিমবঙ্গে থাকতে পারেন, আমরা তাকে ভাইয়ের মতো বুক্কা দিয়ে আগলে রাখবো। এটা বাংলার সংস্কৃতি, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। কিন্তু মুখ্যমন্ত্রীকে তো প্রশ্নের উত্তর জবাব দিতে হবে। আপনি বলতেন আমি বাঙালির জন্য আছি, বাংলাকে রক্ষা করার জন্য বুকের রক্ত দিয়ে দেব, তাহলে আজকে আপনি আপনার দলের বাঙালি নেতাদেরকে বাঁচাতে গেলেন না, বহিরাগত প্রতীক জৈনকে বাঁচানোর জন্য আপনি পুরো কোমর বেঁধে শাড়ি পেঁচিয়ে কোমরে লাগিয়ে যেভাবে ঝগড়া করে আমাদের মাসিমা পিসিমারা, সেইভাবে ঝগড়া করতে আপনি ইডির সাথে চলে গেলেন। মামলা কেয়া হ্যায়, কি ব্যাপারটা কি, ধান্দাটা কোথায়? বললাম না, তেরে মেরে বিচ মে কেসা হ্যায় বন্ধন অনজানা, মানে তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি, এটা অঞ্জানা। অঞ্জানা নয়, সবাই জানে। বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া, সব থেকে বড় হচ্ছে পয়সা। তো প্রতীক জেনের সাথে সম্পর্কটা হচ্ছে পয়সার সম্পর্ক। তাই প্রতীক জেনের মাধ্যমে যদি কয়লার টাকা গিয়ে থাকে, মুখ্যমন্ত্রী আপনি যদি কয়লা খেয়ে থাকেন, ভারতীয় জনতা পার্টি কথা দিচ্ছে সেই পেট থেকে কয়লা বের করার দায়িত্ব আমাদের। আমরা সেই কয়লা বের করব, আমরা কয়লা বের করে দেখাবো যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর পার্টি। নরেন্দ্র মোদী বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, খেতেও দেব না। সেন আমরা বুক চুকে বলতে পারি। দুবারের সাংসদ, কিছুদিন হলো মন্ত্রী বানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বুক ঠুকে বলতে পারি কেউ আঙুল তোরে কোনো তৃণমূলের নেতার বলার দম নেই যে সুকান্ত মজুমদার দুর্নীতিগ্রস্ত। কারণ আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা সেই নীতিতে বিশ্বাস করি, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি রাষ্ট্র প্রথম, নাহলে আরামে এসি ঘরে শুয়ে থাকতে পারতাম, গরমের সময় ঠান্ডার সময় আরামে থাকতে পারতাম। সব আরামের জীবন ছেড়ে রাস্তায় আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রস্তুতিতে এসেছি, লড়াইয়ের জন্য এসেছি। উদ্দেশ্য একটাই, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, না হলে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ছাড়বে এরা। আর আপনারা পশ্চিম বাংলাদেশে থাকতে চান? থাকতে চান? কেউ থাকতে চায় না, আমরা পশ্চিমবঙ্গে থাকতে চাই না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন, তাদেরকে বলবো যে আপনারা যতই চেষ্টা করুন সেই চেষ্টায় সফল হবেন না। আপনি বলেছিলেন 370 ধারা বাতিল করতে দেব না, সিএ আইন পাস করতে দেব না, ওয়াকআপ করতে দেব না। আপনার বুকের উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেটা করেছে, এটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। এবং আপনি বলছেন বাংলাকে জিততে দেব না। আমি এই মঞ্চ থেকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, মুখ্যমন্ত্রী আপনি জীবিত থাকুন, সুস্থ থাকুন। আপনার চোখের সামনে আপনার সাধের তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি শুধু হারাবে তাই নয়, আপনার পার্টিটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে।